হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো শিবরাত্রির মেকআপ লুক। এর আগে আমি একটা শিবরাত্রির মেকআপ লুক অলরেডি ক্রিয়েট করেছি, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। আর আজকের এই মেকআপ লুকটা শুধু শিবরাত্রির জন্য না, তোমরা যে কোনো অনুষ্ঠান অকেশনে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আজকে আমি এই মেকআপ লুকের নতুন একটা ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা আমি প্রথমবার ইউজ করেছি। তো তোমাদের যদি লুকটা ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেব, যার জন্য আমি ইউজ করছি নিভিয়া সফটের এই ক্রিমটা। খুব ভালোভাবে ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এরপর ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব প্রাইমারের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা টি জোনে অ্যাপ্লাই করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আইব্রোটা ফিল করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো কিটটা। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন, এটা হলো অলিভিয়া ওয়াটারপ্রুফ প্যানকেক ফাউন্ডেশন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ নামটা। এটা আমি প্রথমবার ইউজ করছি, এর আগে এরকম টাইপের ফাউন্ডেশন আমি কোনোদিন ইউজ করিনি। অনেকটা কম্প্যাক্ট পাউডারের মতো দেখতে। কোটোটা খোলার পরে এর মধ্যে ছিল একটা স্পঞ্জের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তারপর ভেতরে এরকম কম্প্যাক্টের মতো দেখতে ফাউন্ডেশন ছিল। আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, প্রথমে স্পঞ্জটাকে ড্যাম্প করে নিয়েছি, তারপরে আমি মুখে এভাবে অ্যাপ্লাই করছিলাম। কিন্তু যেই স্পঞ্জটা দিয়েছিল এই প্যানকেকটার সাথে সেটা একদমই ভালো না, খুব কেকি একটা ফিনিশ দিচ্ছিল। সেই জন্য আমি নর্মাল বিউটি ব্লেন্ডারকে ড্যাম্প করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করেছি। এতে খুব ভালো একটা ফিনিশ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আলাদা করে কনসিলার কিন্তু অ্যাপ্লাই করিনি, এটা দেখার জন্য যে এটা কনসিলারের কাজ করে কিনা। তো মোটামুটি আমার পিগমেন্টেশনগুলোকে এটা কভার করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন পুরো ফেসটাকে সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। একটা পাউডার পাফ দিয়ে আমি পুরো ফেসটা সেট করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব আইশ্যাডো, যার জন্য আমি ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে হালকা পিচ কালারের শেডটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই ডার্ক ব্রাউন কালারের শেডটা আউটার আইলিডে অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাই করব শিমারি শেড, এই গোল্ডেন শিমারি শেডটা আমি আইজের ইনার কর্নার থেকে মিডিল পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। এবার অ্যাপ্লাই করছি আইলাইনার, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই ইনস্টা আইলাইনারটা। এবার অ্যাপ্লাই করব কাজল, যার জন্য আমি ইউজ করছি সুগারের এই কাজলটা। আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইন দুটোতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ডার্ক ব্রাউন কালারের শেডটা আমি আইজের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব ব্লাশটা আমি চিকে আর নোজে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরপর অ্যাপ্লাই করব হাইলাইটারের জন্য ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইজের ইনার কর্নারগুলো একই হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করব, যার জন্য আমি ইউজ করছি মেবিলিনের এই কলোসল মাস্কারাটা। এটা দিয়ে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালো করে কোট করে নেব। তারপরে ইউজ করছি একটা রেড কালারের লিপস্টিক, এটা সুইস বিউটির একটা রেড লিপস্টিক। এখন মেকআপটা সেট করে নেব সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে। পুরো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। খুব সিম্পল, খুব ইজি একটা মেকআপ লুক। তোমরা যারা ম্যারিড আছো তাদের জন্য এই লুকটা খুবই ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমি শিবরাত্রি উপলক্ষে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, তার মানে এই নয় যে শুধু শিবরাত্রিতে এই মেকআপ লুকটা ক্রিয়েট করা যাবে। তোমরা যে কোনো অনুষ্ঠান অকেশনে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। লুকটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।